guys, welcome to the vlog and happy new year. তোমাদের নিউ ইয়ারটা খুব ভালো কাটুক আমি আশা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এটা আমার হচ্ছে সেকেন্ড রিটেক। ফার্স্ট বার যেটা করেছিলাম গাড়িতে গান চলছিল, সো ভুলেই গেছি যে গানটা অফ করতে হবে। আই ফরগট। এক্ষুনি যদি না মনে করতো ভিডিওটা যখন এডিট করতাম তখন দিতাম গান, তখন যদি ভুলে যেতাম সেভাবে কপিরাইট। তো যাই হোক, আজকে আমি বেরিয়ে পড়েছি ফর দ্য কার সার্ভিস, ইঞ্জিন অয়েল চেঞ্জ। ওটা সার্ভিস আছে। তো অ্যাকর্ডিং টু দ্য টাটা অ্যাপ অ্যান্ড ম্যানুয়াল 36 মান্থে যেটা করতে হবে, ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল এইসব তো হ্যান্ড ত্যান চেঞ্জ হবে, যেটা কম্পালসারি। অ্যান্ড আরেকটা হচ্ছে টেনশনার পুলি, টেনশনার বেল্ট, আইডালার পুলি, হ্যান্ড ত্যান এইসব চেঞ্জ হওয়ার কথা। দেখি এগুলো একটু খরচের বিষয়। এতে তো দেখাচ্ছে, অ্যাপে তো দেখা যাচ্ছে 17,000 লাগবে টোটাল এস্টিমেশন। তো এটা একটু হাই অ্যামাউন্ট। তো দেখছি গিয়ে যাই, ওরা দেখুক, গাড়ি দেখুক কতটা কি ওয়ারেন্টিয়ার হয়েছে, তারপরে দেখা যাচ্ছে। খুব একটা বেশি ওয়ারেন্টিয়ার মনে হয় না হয়েছে, খুব একটা রাফ গাড়ি চালাই না। তো এই হচ্ছে ব্যাপার। বাইরের কন্ডিশন খুব বাজে, ফগি ওয়েদার। গাড়ির বাইরের কন্ডিশন খুব বাজে, টোটাল ডার্টি। প্রচুর ধুলো জমেছে। অনেকদিন গাড়ি ওয়াশ হয়নি, কিছু হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আমি এইসব জ্যাম ফ্যাম থেকে একটু কাটাই, নিবেদিতা ব্রিজে উঠি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের কন্ডিশন অ্যান্ড গাড়ির, আমার বাইরের কন্ডিশন বোথ দেখাবো। এনভায়রনমেন্ট কন্ডিশন অ্যান্ড গাড়ির বাইরের কন্ডিশন বোথ আর ফগি। তো আজকে যাচ্ছি হচ্ছে আমি টিসি মোটরস সলভে। ইউজুয়ালি আমি কাজ করাই টিসি মোটরস রাজারহাটে, বাট আমার একটা গাড়ির প্রবলেম হচ্ছিল অনেকদিন আগে অবশ্য। তো টিসি মোটরস রাজারহাটে ধরতে পারছিল না কোনো কারণে। তো আমি সলভে গেছিলাম, তো ওরা প্রবলেমটা ধরে সলিউশন করে দিয়েছে আমাকে। যেটা প্রবলেম হচ্ছিল, ক্লাচে প্রবলেম ছিল, তো ওরা ক্লাচ সব চেঞ্জ করে দিয়েছে। ইন ওয়ারেন্টি কাজ হয়েছে। তো জিরো বিল করেছে আমার, জিরো বিল করে 318 টাকা বিল করেছিল। ওরা কোটা করবে ওইটুকুনি হ্যান ত্যান দিয়ে, জিরো বিল তো করবে না। তো যাই হোক, ওদের কাজ আমার ভালো লেগেছিল বলে আমি এবারে ওদের থেকেই করাচ্ছি কাজটা। দেখি হাউ ইট ওয়ার্কস, দেখছি কিরম কাজ করে ওরা। ফার্স্ট টাইম সার্ভিস করেছে টিসি মোটরস সলভ থেকে, কোনোদিন করায়নি। আশা করি ভালো এক্সপিরিয়েন্স হবে, কেন রেটিং তো ভালোই আছে। তো যাই হোক, আমি নিবেদিতা ব্রিজে উঠি, তারপর তোমাদেরকে গাড়ির কন্ডিশন দেখাচ্ছি। চলো তেল দেন। ছোটি ছোটি राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। গাইস, জাস্ট নাও নিবেদিতা সেতু টোল প্লাজা ক্রস করলাম।
এবার তোমাদের গাড়ির কন্ডিশনটা দেখাচ্ছি, প্লাস আউটসাইড কন্ডিশন তোমরা আগের ভিডিওতে দেখতে পারবে প্রবাবলি উইথ মিউজিক। খুব একটা এখন অনেকটা তোমার ইসে কমে গেছে, ফগ কমে গেছে। আগে ওদিকটা অনেকটা ফগ ছিল, এখন যেহেতু আধ ঘন্টা হয়ে গেছে তো ফগ অনেকটা, তাও ফগ আছে তো অনেকটা কমে গেছে, আগে অনেক ফগ ছিল। তো এবার তোমার দেখাচ্ছি গাড়ির বাইরের কন্ডিশনে, তোমরা একবার দেখো এত ধুলো পড়েছে কি বলবো, প্রচুর ধুলো পড়ে গেছে। দেখো কাদায় একদম পুরো লিপটে গেছে একদম। প্রচুর ধুলো পড়েছে। আমি তাও গ্যারেজে কিছু একটুখানি ঝেড়ে নিয়েছি, তাও প্রচুর ধুলো আছে, প্রচুর 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 ধুলো। তোমাকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, আমি একটা ফগ ল্যাম্প লাগিয়েছি, এটা হচ্ছে অ্যাজুমের ফগ ল্যাম্প, দিস ওয়ান, এটা অ্যাজুমের ফগ ল্যাম্প। ব্যাপক থ্রো, লাইট থ্রো ব্যাপক, দামও ব্যাপক, লাইট থ্রো, ওই লাইট থ্রো ব্যাপক। তোমাকে দেখিয়ে দিচ্ছে, মডেল নাম্বারটা ভুলে গেছে, মডেল নাম্বারটা লিখে দেবো আমি বক্সে দেখে। তো মডেল নাম্বারটা আমি ভুলে গেছি। রাইট নাও কেসি মোটর সলভ, ওয়ার্কশপ আমার পেছনে। যাই এবার অ্যাডভাইসের সঙ্গে কথা বলি, কে আছে দেখি, পরেরটা পরে দেখা যাবে। চলো চাই আমি কথা বলি, দেখি কী কী সাজেস্ট করে কাজ। টাইমিং বেল্ট, আইডলার, পুলি মুলি সব চেঞ্জ করতে হবে। হয়ে গেল, বাস দিয়ে দিল আমাকে, এস্টিমেট দিয়েছে হোপিং 22,000। এটা খুবই হাই কস্ট হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, কি করা যাবে আর, গাড়ি পুষতে গেলে খরচা করতেই হবে, না করলে তো হবে না, এই আর কি। প্রথমে ভেবেছিলাম যে কম দামে ছেড়ে দেবো, শুধু অয়েল চেঞ্জ করে বাকিটা পরে করা যাবে, বাট এরা বলছে যে যেহেতু এক্সটেন্ডেড ওয়ারেন্টি নিয়ে আছে, সো ওয়ারেন্টি দিতে ইস্যু হয়ে যাবে। এই হচ্ছে এখনকার হিসাব কিতাব। অনেক টাকা বিল হয়ে গেল, প্রচুর টাকা বিল হয়ে গেল। ঠিক আছে, তো ঠিক আছে, করুক কাজ, সারাদিনের প্রোগ্রাম, আজকে সারাদিন এখানে থাকতে হবে। আর একটা ফোল্ডিং বেড পেয়ে গেলে ভালো হতো, এখানে পেতে শুয়ে পড়তাম। যাই হোক, ঠিক আছে, চলো। গাইস, তো গাড়ি শুয়ে পড়েছে বেডে, সব কিছু খোলাখুলি হয়ে গেছে, প্রচুর টাকার বিল হয়ে যাচ্ছে। একটু ডিজেলও লিক হচ্ছে, ডিজেল ফিল্টার পাইপ থেকে ডিজেল লিক হচ্ছে, যে পাইপটা থাকে ওখান থেকে ডিজেল লিক হচ্ছে। যাই হোক, ওরা দেখছে। অনেক কাজ আজকে, বলছে হবে কি হবে না জানি না, দেখছি কী হয়। বাট আজকে যদি গাড়ি না রেডি হয়, আমি কবে নিতে হবে জানি না, তারা রেখে দিন এক সপ্তাহ। না ঠিক আছে, দেখছি, রেডি তাহলে করে দেবো। দেখি রেডি করুক, কখন করবে জানি না। কাপড় নিয়ে আসছে, আমি এখন মানে ইঞ্জিন অয়েল ঢালবে গাড়িটা নিচে রেখে। ইঞ্জিন অয়েল চলে এসছে, এই যে ইঞ্জিন অয়েলের কন্টেনার। এদের
টিসি মোটর সলপ বলছি রাজারহাটের থেকে বাস এদের ওয়ার্কশপ এরিয়াটা প্রচুর বড়। আজকে সানডে, গাড়ির চাপ অনেক কম আছে, তো এই জন্য আজকে ফাঁকা ফাঁকা দেখছো। অল সেটাও ওরকম ভিড় থাকে। সার্ভিস কমপ্লিট হয়ে গেছে। টোটাল বিলিং অ্যামাউন্ট হয়েছে 21,000 মতো না 21,000ই হয়েছে। তো অনেক হাই প্রাইস হয়ে গেল এবার সার্ভিসিংটা, যেহেতু টাইমিং বেল্ট, আইডেলার পুলি সব চেঞ্জ করতে হলো, তো এইসবের কস্টিং একটু হাই আছে, তো তার জন্য কস্টিংটা হাই হয়ে গেল। যাই হোক, ঠিক আছে, কী করা যাবে, গাড়ি রাখতে গেলে তো এইসব করতেই হবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই, তাহলে এইসব করতেই হবে। তো বাড়ি পৌঁছাই আর কি। তবে তোমার একটা কথা বলি, আমি একটা ভিডিও রেকর্ড করতে ভুলে গেলাম, যেহেতু ফোনটা আমি চার্জিংয়ে ফেলে গেছিলাম সার্ভিস সেন্টারে। তো টিসি মোটর সলপের সামনে একটা, সামনে না মানে পাশে, জাস্ট এটা ক্রস করবে তোমার কি বলে সলপ বাঁকড়া মোড় যে আছে, মোড়টা ক্রস করবে, যেই হাতে ডিসি মোটরস আছে ওই হাতে একটা রেস্টুরেন্ট আছে, হায়াত ওয়াইদি কিজন রেস্টুরেন্ট বলে নাম আছে। দে আর ভেরি গুড, ভেরি গুড ইন ফুড। আমি খেলাম ওদের ওখান থেকে তন্দুরি রুটি অ্যান্ড চিকেন কষা, বাহ খেতে ভালো, ইটস গুড। আমাকে যদি ফোনটা থাকতো আমি ওটা রেকর্ডেড, আমি ভিডিও করতাম একটা, বাট ফোনটা আমার কাছে ছিল না, আমি করতে পারিনি। গাড়ি পুরো মাখন একদম, ওটা ডিফারেন্ট ইস্যু। আরেকটা জিনিস আমার চেঞ্জ হতো, সেইটা হচ্ছে ফুয়েল যে ফিল্টার আছে, ফুয়েল ফিল্টারের মধ্যে যেই লাইনটা দিয়ে ডিজেল ঢোকে, ঠিক আছে, যেই লাইনটা দিয়ে ডিজেল ঢোকে, তো সেই লাইনটা ডিজেল ঢুকে ওটা ইঞ্জিনে যে ডিজেলটা যাচ্ছে, সেই লাইনে একটা পাইপ আছে, সেটা হয়ে গেছে তোমার, লিক হয়ে গেছে। তো ওই পাইপটা ওরা চেঞ্জ করতে পারেনি, বিকজ ওদের কাছে পার্ট অ্যাভেলেবেল নেই, ওরা চেঞ্জ করতে পারেনি। তো ঠিক আছে, ওরা পার্ট অ্যাভেলেবেল হলে বলছে ফোন করে দেবে চলে আসতে। তো ওই পার্টটা শুধু বাকি আছে, বাকি পুরো মাখন, গাড়ি পুরো মাখন হয়ে, আগে মাখনই ছিল, অ্যাজ সাচ কোনো প্রবলেম ছিল না, বাট ঠিক আছে, গাড়ি আরও মাখন হয়ে গেছে। সবাই এখন ওভারটেক করতে ব্যস্ত, আমি ভিডিও করছি, দুমদাম যেখানে সেখানে চেপে দিচ্ছে, যাই হোক কিছু করার নেই, এইসব হবেই, কিচ্ছু করার নেই। যাই হোক, ঠিক আছে, চলো বাড়ি যাই। রাস্তায় কোনো ইম্পর্টেন্ট কিছু হলে আমি রেকর্ড করবো, চাপ নেই। দাঁড়ায় ড্যাশ ক্যামটার ফ্ল্যাগটা কোথায় রেখেছে জানি না, দেখি দাঁড়া, ড্যাশ ক্যামটা কোথায় রেখেছে, ও ঠিক আছে, নিচে পড়ে গেছিলো, ড্যাশ ক্যামটা লাগিয়ে নিই, কখন কি হয়ে যায় বলা যায় না। ঠিক আছে, সাইকেল কাকুর হেভি তারা, সারাক করে চলে সাইকেল কাকু। যাই হোক, ঠিক আছে, বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমার বিলটা দেখাবো, কী কী চেঞ্জেস হয়েছে পুরো ইন ডিটেল তোমার বিলটা আমি আপলোড করে দেবো। নেক্সন আছে, নেক্সন ডিজেল AMD, তারা হেল্প পাবে যে কতটা কি খরচা হয়। ঠিক আছে, চলো, টিল দেন তোমরা একটু রোডের ভিউ এনজয় করো। मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते, ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी, लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, सफर अनजाना सा है रास्ता बेगाना। এই যে গাইস, তো ফাইনাল ইনভয়েস হচ্ছে এটা, ডিটেলটা তোমরা একটু দেখে নাও, এটা ফার্স্ট পেজ অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড পেজ। যা বেশি দাম পড়লো সেটা হচ্ছে ওই টাইমিং বেল্ট,
ওয়াটার পাম্প, হ্যান তেন, এই দেখো টাইমিং বেল্ট 975, ওয়াটার পাম্প 1500। আর কিছু কিছু কাজ আমার এএমসি নিয়ে আছে বলে, পিটুপি এমসি বলে ওই পিটুপি নিয়ে আছে। পিটুপিতে কাজগুলো যেগুলো লেখা আছে যে টাটা এএমসি, এগুলো সব জিরো বিল, সব এগুলো ব্যাপার বলে হ্যান তেন ছোটোখাটো জিনিস, জিরো বিল। ওয়াটার পাম্প অ্যাসের দাম দেখো, ইটস ফ্রিকিং 2242 রুপিস। এটা তো উইদাউট ট্যাক্স, এটা হচ্ছে উইথ ট্যাক্স 2800। এন্ড ফার্স্ট পেজে একটা আছে মনে হয় আমার, নেক্সন ডিজেল টাইমিং বেল্ট কিট, এটারও দাম আছে 7053 রুপিস। তো এই আর কি, গাড়ি সুস্থ রাখার জন্য তো এইটুকু বিল করতেই হবে। এই ফাইনাল লেবার অ্যামাউন্ট হচ্ছে, লেবার চার্জটা প্রচুর না, একটু কম নিতে পারে, প্রচুর টাকা লেবার চার্জ নিয়ে নিচ্ছে। যাই হোক, ঠিক আছে। অ্যান্ড এই যে উইথ ট্যাক্স ট্যাক্স সব ইনক্লুডিং লেবার চার্জ নিয়ে 21,000 রাউন্ড ফিগারে বিল হয়েছে। ঠিক আছে, ভালো করে ট্রিপ করার জন্য, ভালো করে গাড়ি সুস্থ রাখার জন্য, যাতে এতে ফল্ট না হয় তোমার, কি বলো ওটাকে, ট্রিপে কোনো ফল্ট না হয়, তার জন্য এইটুকু করতেই হবে। যাই হোক, ঠিক আছে আর কি।